দিয়ে দেবো, একটু গ্রেট করে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। বন্ধুরা আজকে বানাবো টমেটো সস। তো প্রথমে বানিয়ে নেবো ছানার ডালনা। আজকে দুপুরে কোনো রান্না নেই, কালকেও ছিল না, আজকেও নেই। তো ছানার ডালনাটা বানাবো। ছানাটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। তো জিরে গুঁড়ো টুড়ো ওর মধ্যে অনেকে দেয়, কিন্তু আমার উপায় নেই। সব এত বৃষ্টি হয়েছে এখানে, সব নষ্ট হয়ে গেছে, সব ধরে ধরে ফেলে দিতে হয়েছে। তারপরে মধ্যেখানে ছিলাম না, সব বাইরে পড়েছিল। কারণ সব ফ্রিজে রাখতে হবে, বলুন তো ফ্রিজটা আর কত ক্যাপাসিটি। তো সেই জন্যে এখন বিনা খালি একটু লঙ্কা গুঁড়ো দেবো, ব্যাস হয়ে যাবে। কিচ্ছু নেই তো কী দেবো। আমার সেফ জায়গা কোথায় বলুন তো? ওভেনের ভেতরে। কেন বিড়াল টিড়াল এত বেশি থাকে, তো কত জানলা দরজা বন্ধ করবেন। তো সেই জন্যে আমি এটা ওভেনের ভিতরে ভালো করে মেখে রেখে দিয়েছি। চলুন এটা বানিয়ে নেওয়ার পালা। এই যে দেখুন কী সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটার মধ্যে একটু জিরে গুঁড়ো টুড়ো দিলে ভালো হতো, কিন্তু উপায় নেই, খালি লঙ্কা গুঁড়ো দেবো। তো ভাবছি এতটা বানাবো না, অর্ধেকটা বানাই। অনেকটা আছে, আপনাদের দেখাই। এই যে দেখুন অনেকটা আছে, তো আমাদের দুজনকার জন্য বেশি হয়ে যাবে, ভাবছি অর্ধেকটা করি। কালকে যে ঘুগনি মশলাটা বানিয়েছিলাম, সেই ঘুগনি মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো লাগবে, যেহেতু কারি পাতা আছে, কারি পাতার একটা সুন্দর গন্ধ আছে। আমার মাখাই ছিল, খালি মশলাটা দিয়ে একটু মেখে নিলাম। এইখানে আমি একটু মশলা করে নেব, মশলা করে এটা ফ্রিজে আমি স্টোর করব। প্রথমে দিলাম আদা, দিব ধনে, এটা দিলাম জিরে, আর দেব একটু মৌরি। মৌরি দেবেন, ভীষণ ভালো সুন্দর সেন্ট আছে। এটা দিলাম শুকনো লঙ্কা, 2 রকম লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কা আছে, ঝাল লঙ্কাও আছে। এটা দেব নুন। স্টোর করে রাখবো, তো একটু নুন দিয়ে রাখলে ফ্রিজের মধ্যেও খারাপ একটা স্মেল ছাড়ে না, সেটা ছাড়বে না। আর কতটা সুন্দর নরম হয়েছে আপনাকে দেখাচ্ছি, দেখুন মিহি হয়ে গেছে, সুন্দর। এই যে একদম চন্দনের মতন, চন্দন মশলা হবে, চন্দন তবেই হবে রন্ধন। তো চলুন এটা পিষে ফ্রিজে রেখে দেবো, আর একটুখানি ছানার ডালনাতে দেবো। এটা চলে যাবে অনেক অনেক দিন অবধি। আপনি যেরকম রান্না করবেন সেই রকম মশলাটা থাকবে। যদি বেশি রান্না করেন তাহলে অল্প দিনেই শেষ হয়ে যাবে। আর বাটা মশলা রান্নার স্বাদই কিন্তু আলাদা। বাকি একটু মিক্সির মধ্যে রয়ে গেছে, সেটা আমি ছানার ডালনার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা এগুলো হয়ে গেছে খুব সুন্দর। এরপরে বসিয়ে দিলাম কড়াই, দেব সামান্য তেল, এরপরে দেব জিরে ফোড়ন, জিরে তেজপাতা, গাছের চেরি টমেটো, আর মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, আর একটু মশলাও দিয়ে দেবো, সামান্য একটু মশলা দিয়ে দিলাম। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন পড়বে না, নিরামিষ ছানার ডালনা। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ, ব্যাস। গরম মশলাটা আমার বাড়িরই বানানো। দিয়ে দিলাম ঝাল লঙ্কা, ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো জল, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, সামান্য জল দিয়ে দেবো, ব্যাস। এরপরে ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর ছানাটার মধ্যে না আমি সামান্য একটু ময়দা দিয়েছিলাম, 1 চামচের মতন। চলুন এটা হয়ে গেছে, নামিয়ে নেই। সকালে আরও কিছু কিছু তরকারি ফ্রিজে আছে, সেটা দিয়ে খেয়ে নেবো। আজকে না সকাল থেকে বৃষ্টি পড়ছে, খুব গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই যে দেখুন টমেটো, এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো ফ্রিজে রেখেছিলাম জানেন, রেখে রেখে 2-3 দিন জমেছে, তারপরে বানাচ্ছি। তো চলুন এগুলো কড়াই দিয়ে দিই, আর কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিই। এই যে
একটা দুটো কাঁচাও আছে। আর নিয়েছি একখানা বিট, পেঁয়াজ, আদা আর একটু রসুন নেবো। এখানে দেবো একটু রসুন, তবে এটা একদম নিরামিষও করা যায়। পেঁয়াজ, বিট, আদা। এইখানে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি এমনি দিয়ে দেবো। রসুনও দিয়ে দিলাম। আদা আমি একটু থেতো করে দেবো, তাহলে না খুব সুন্দর গন্ধটা আসবে। একদম মিহি করব না, একটু থেতো করেই দিয়ে দেবো। এই যে দেখছেন, এই রকম। গ্রেট করে দেবো, তাহলে কালারটা ভালো আসবে। কেটে দিলেও হয়, তো আমি এমনি করে দিচ্ছি। এইখানে দিয়ে দেবো নুন, একটু দেবো এলাচি, একটু দেবো লং, গোলমরিচ, তো চলুন বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে ফিরে আসছি। আজকে তো ওই ছানার ডালনা আর মুগের ডাল, আর ফ্রিজে কিছু বললাম না টুকিটাকি রান্না আছে, এটা জল এখন অনেক দেরি হবে, ভালো করে গলে যাবে। তো ম্যাশার দিয়ে ম্যাশ করে দিলে হয়। তো এমনি তো এমনি ধীরে ধীরে এটা হোক, ততক্ষণ খেয়ে আসি। চল, এটা একদম গলে গেছে। এইরকম যদি একটু ম্যাশার থাকে, ভালো করে রসুন টসুনগুলো ম্যাশ হয়ে যাবে। করে নিতে হবে, ভীষণ গরম। এটা একটু মিক্সিতে চালিয়ে নিলে আর একটু বেরোবে, কিন্তু আমি এর একদম জুসটাই নেব। তো সেই জন্য এটা আমি করব না। এটা হয়ে গেছে, এটা এরপরে ফেলে দেবো। এটা একদম চিবড়ে। এই যে দেখুন, বেশ অনেকটাই বেরিয়েছে। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো চিনি। মিষ্টিটা বুঝে দেবেন, কেউ একটু টক টক পছন্দ করে, আর আমাদের বাড়িতে তো সবাই মিষ্টিই পছন্দ করে। কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এরপরে যেটা দেবো সেটা হলো বিট লবণ। বিট লবণই আমি দেবো। বিট লবণ দিলে না খুব সুন্দর গন্ধটা আসে। ব্ল্যাক সল্ট। এর আগেই আমি টমেটোগুলো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর এখন অল্প একটু দেব। ব্যাস। এরপরে দেব ভিনিগার, যাতে অনেক দিন অবধি বাইরে ভালো থাকে। এই বাটিটার হাফ বাটি নেব, কারণ টমেটো খুব তো বেশি নেই, হাফ বাটি দিলেই যথেষ্ট। হাফ বাটির চেয়ে একটু বেশি নিলাম। এটা এখানে দিয়ে দেবো, মানে কাপে মাপতে গেলে হাফ কাপ। আর একটু আমি ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু টমেটো সসটা রেডি হয়ে যাবে। দেখছেন কি সুন্দর কালার এসছে। টমেটো সসটা আমি একটু চেক করে নিই হয়েছে কি না। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখুন, সস ঠিক এই ধরনেরই হয়। একদম সসটা রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। কড়াইয়ের থেকে আমি নামিয়ে নেবো, না তো কড়াইয়ের মধ্যে যদি রেখে দেওয়া হয় না, তাহলে বসে যাবে। এই যে দেখুন আমার টমেটো সস। এটা ঠান্ডা হলে তারপরে শিশিতে ভরে রাখতে হবে। দেখুন বৃষ্টি পড়ছে।
সস করতে অনেক সময় লাগে, জানেন, সস করতে করতে পা পা ব্যথা হয়ে যায়। আপনারা পুদিনা পাতা দিতে পারেন, খুব সুন্দর পুদিনা পুদিনা গন্ধ আসবে। আমার ঘরে লাগিয়েছিলাম, জানেন, এত বৃষ্টি পড়লো, এত বৃষ্টি পড়লো না, বাগানটা জল হয়েছিল, সব নষ্ট হয়ে গেছে। আর বাজার ওই একই অবস্থা, পচা পচা নিয়ে আসছে। তো বিনা পুদিনাই করে দিলাম। আপনারা হলে না পুদিনা পাতা একটু দেবেন, ভালো করে কি কথা বলবেন, এখানে গাড়ি যাচ্ছে, সুন্দর করে ভালো করে কেটে কেটে দেবেন, খুব ভালো হয়। তবে আমি একটু না মিষ্টি মিষ্টি বানিয়েছি, ঝাল ঝাল বানাইনি, কেন আমার হাজব্যান্ড একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। এই সসটা খায়, বাজারের সসটা না ভীষণ টক হয়, তো ভীষণ টক হয়, তো খেতে পছন্দ করে না। আর এটা আমি ভিনিগার দিয়েছি, বাইরেও অনেক দিন থেকে যায়, বাইরে 1-1.5 মাস রাখার পর আবার ফ্রিজে রেখে দিই, ভয় লাগে যদি খারাপ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হবার পর তারপরে দেখাচ্ছি। তো এখন বেজে গেছে প্রায় 4টে, আপনাদের ঘড়িটা দেখাবো। তো ঠান্ডা হতে হতে 5টা, অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণ পর। আমাদের দিকে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো মেঘ মেঘ করে সব সময়, তো অন্ধকার থাকে। এবারে একটু ঠান্ডা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। কালকে তো আমাদের এখানে বিহু ডান্স হয়েই ছিল, আজকেও হয়েছে, জানেন। কালকে তো কটা, জানেন, 12টা 1টা অবধি হয়েছে। আমি তো বললাম 1.5-2 ঘন্টা হবে, না, অনেক রাত অবধি হয়েছে। প্রথমে অসমীয়া বিহু ডান্স হলো, তারপরে বাংলা গান হলো, এই আর কি। তো একটু দেখে এলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর চলুন এরপরে এটা ঢেলে দিই সসটা। এইরকম একটা নিয়ে নিয়েছি শিশি। খুব অল্প আছে, অন্য শিশিতে ঢেলে নেবো। আর এটার মধ্যে বাদ বাকিটা রেখে দেবো। এটার মধ্যে ভর্তি করলাম না, তাহলে ঢাকনাটার মধ্যে লেগে যাবে। আর এটার মধ্যে রেখে দিলাম, এটার মধ্যে আগের থেকেই ছিল, এখন রেখে দিলাম। হোমমেড সস তৈরি হয়ে গেল, হোমমেড সস। ভীষণ ভালো হয়েছে, জানেন, দারুণ। তো এসব জিনিস না, মানে এঁঠো করা উচিত নয়, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যখনই নেবেন চামচে করে নেবেন। আর ঘরে যে কোনো জিনিস হলো মনে করুন, চামচে করে এতে দিতে সুবিধা হবে। মানে বন্ধুরা, কেমন লাগলো আমার সস অবশ্যই জানাবেন। আর এটা একদম হোমমেড, আর আপনারা এটা যে কোনো তরকারিতে দিতে পারবেন, জানেন, দারুণ 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 হবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। তো চলুন আজকে এইখানেই শেষ করলাম। এটা তরকারিতেও দিয়ে দেখবেন, ঘরে যদি টমেটো না থাকে, এটা আপনার বাড়ির বানানো, তো দারুণ হবে।